না দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপন, এই তিনটে কার্যের জন্য ভগবানকে বারবার অবতীর্ণ হতে হয়। মহাপ্রভু যিনি আবির্ভূত হয়েছেন একে ছন্ন অবতার বলে, মানে আবির্ভাবের কোনো কারণ নেই, কিন্তু কারণ না থাকা সত্ত্বেও তিনি আবির্ভূত হয়েছেন। শ্রীমদ্ ভাগবতে যখন হচ্ছে গিয়ে গর্গাচার্য নামকরণ করছিলেন কৃষ্ণ বলরামের, তখন গর্গাচার্য ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, দেখো তোমার পুত্রদ্বয় এরা হচ্ছে গিয়ে যুগে যুগে অবতীর্ণ হন। বলছেন সত্যে শুক্লবর্ণ, ত্রেতায় রক্তবর্ণ, তারপরে পীতবর্ণ, আর কলিতে পীতবর্ণ, আর তারপরে কৃষ্ণবর্ণ। 4 যুগে 4 রকম মানে বর্ণে আবির্ভূত হন। এখন হচ্ছে গিয়ে কলিযুক্ত, কলিযুগের যে বর্ণ সেটা পীতবর্ণ। মহাপ্রভুর শ্রীঅঙ্গের যে রং, সে রংটা হচ্ছে পীতবর্ণ। পীতবর্ণ মানে কাঁচা সোনার মতো, বা ধান পেকে গেলে যে রংটা হয় তাকে পীতবর্ণ বলে। পীতবর্ণ সম্পর্কে অনেকে মনে করে ওইটাকে পীত বলে, ওই যে আঁচলের যে রংটা, কিন্তু না, পীত মানে হলুদ বর্ণ। এবং জগন্নাথের যে রথের যে উপরের যে ছাউনি যে এটা আছে, কাপড়টা আছে, বসনরাজ দেখবে কি রং আছে, হলুদ রং নয়, ওই হলুদ রংটাকে পীত বলে। তাই ভগবান এই যে 3টে কাজ, যে দুষ্টের দমন, সাধুগণ বিনোদন আর ধর্ম সংস্থাপন, এই 3টি কাজ জগতের কোনো মহাপুরুষের দ্বারায়, কোনো দেবতাদের দ্বারায় হবে না। এই কাজ ভগবানকে করতে হবে, তাই উনি যুগে যুগে অবতীর্ণ হন, ভগবান ছাড়া হবে না। কেন অনেক মহাপুরুষ এসছে, অনেকে কৃষ্ণকে বা মহাপ্রভুকে, রামচন্দ্রকে মহাপুরুষ বলছে। মহাপুরুষের একটা আলাদা আখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু ভগবান মহাপুরুষ নয়, তিনি অতি মানব। মানব তাই তিনি মানুষের মতো জন্ম নয়, তো মানুষের মতো হয়ে এসেছে। বলেছে মানে মানুষ বেশ ধরেছে কপট, মানুষও বেশ, মানুষের মধ্যে বেশ ধরেছে ওটা কপটতা করে, কিন্তু মানুষ নয়। মানুষ হলে কি হবে, মানুষ যখন দেহ লাগে তখন তার দেহটা পড়ে থাকে। ভগবান যখন চলে যায়, অন্তর্ধান করেন, তিনি বডিটা নিয়েই চলে যায়, বডিটা থাকে না। কেন ওর দেহটা অপ্রাকৃত। আমাদের দেহ আলাদা, আত্মা আলাদা। আত্মাটা চলে যাবে, দেহটা পড়ে থাকবে, কিন্তু ভগবানের পুরো বডিটা, পুরো দেহটাই আত্মস্বরূপ। কথা বুঝলেন? সেই জন্যে ভগবানের যখন হচ্ছে যে অন্তর্ধান লীলা হয়েছিলেন, কৃষ্ণ লীলায় হয়েছে, দাপর লীলায় হয়েছে, ত্রেতাতে হয়েছে, কলিতে হয়েছে। ভগবান যখন মহাপ্রভু যখন অন্তর্ধান লীলা করেন, তার দেহটা কি পাওয়া গিয়েছিল? টোটা গোপীনাথ, আমাদের যে মঠ আছে পুরীতে, যে আমাদের যে মঠ আছে পুরুষোত্তম গৌরীর মঠ, ওর বাঁ দিকে টোটা গোপীনাথ আছে। টোটা গোপীনাথে মহাপ্রভু নাম সংকীর্তন করার জন্য সমস্ত ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করছে। উনি মানে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, ভক্তগণ সব বাইরে কীর্তন করছে, অনেকক্ষণ ধরে কীর্তন করছে, কিন্তু উনি আর বাইর হন। অনেকক্ষণ পরে খুলে দেখে উনি আর ভেতরে নেই। দেখছেন গোপীনাথের ওই থাইটা, উরুটা একটু চিরা আছে, ওই উরুর মধ্যে প্রবেশ করে। ভগবান তো, গোপীনাথ তো ভগবান, ভগবানের দেহের সঙ্গে লীন হয়ে গেছে, তার বডি আর খুঁজে পাওয়া যায়। ত্রেতা যুগে যখন নাম অবতারে, তখন ভগবান অন্তর্ধান লীলা করছেন, অন্যান্য যুগে ভগবান একা একা গিয়েছেন, যে মহাপ্রভু একা চলে গেছে, সঙ্গে কারণ নিয়েছে কি? দাপর যুগে কৃষ্ণ একাই চলে গেছে। উদ্ধব কান্নাকাটি করছে, কিন্তু উদ্ধবকে তো নিয়ে যেতে পারত, কাউকে নিয়ে যায়নি, নিজেই চলে গেছে একা। কিন্তু দাপর ত্রেতা যুগে রামচন্দ্র একদম অযোধ্যার সবাইকে নিয়ে চলে গিয়েছে। সরজুর জল ফাঁক হয়ে গেল, সরজুর জল, রামচন্দ্র আগে আগে যাচ্ছে, আর সমস্ত অযোধ্যাবাসী সব
অযোধ্যার যত নাগরিক ছিল সব পেছনে পেছনে যাচ্ছে, সব যখন চলে গেল জল এভেলেবেল হয়ে গেল। কি তাই ভগবানের জন্ম কর্ম চমে দিব্যং, ভগবানের জন্ম ভগবানের কর্ম সব অলৌকিক, যেটা আমরা মাথার মস্তিষ্ক দিয়ে আমরা বিচার করতে পারবো না। আমাদের বিচার বুদ্ধি শিক্ষা এ দিয়ে মাপা যাবে না, ভগবান বিচার করা যাবে না। ভগবান এমন একটা বস্তু। তাই ভগবানের জন্ম, ভগবানের দেখো মহাপ্রভু আবির্ভাব হচ্ছে 12 বছর ধরে কৌসুন্দরকে ভগবানের আনার জন্য অদ্বৈত আচার্য মানে তপস্যা করছে, তুলসী আর গঙ্গা জল নিয়ে এ করছে, অর্পণ করছে গঙ্গাতে 12 বছর ধরে। তো ভগবান আসছেন 12 বছর পরে। তখন বলে প্রভু তুমি এখনো এলে না, তখন হচ্ছে ওই শেষ যখন তুলসী আর গঙ্গা জল যখন অর্পণ করেছিল সেদিনে আমাদের যে গঙ্গা স্রোতটা কোন দিকে যাচ্ছে, গঙ্গা স্রোতটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণে আসছে, সাগরগুলো সব দক্ষিণে আছে, ওইদিকে উঁচু, বুঝলে উঁচু থেকে স্রোত বয়ে নিচুর দিকে চলে আসছে। সেদিনে কি হয়েছে, সেই যে উজানে মানে উল্টো দিকে, স্রোতের উল্টো দিকের যে যখন যায় তখন উজান বলে। তুলসী পাতা উজানে চলে যাচ্ছে। কোথায়? শান্তিপুরে উনি আছেন, শান্তিপুরে অদ্বৈত আচার্য। আর মা থেকে সচিরানী কোথায় আছে? নবদ্বীপে মায়াপুরের গঙ্গার ঘাটে উনি স্নান করে আর হাত এই করে তর্পণ করছেন, ওই তুলসী পাতা গিয়ে হাতে উঠে তুলসী পাতা খেয়ে দেয়। তুলসী পাতা খেয়ে কারো ছেলেপিলে হয়? যাদের ছেলেপিলে হয় না তো যদি দাঁড়িয়ে তুলসী পাতা খেয়ে না ছেলেপিলে হবে তো? দত্ত নিচ্ছে কেন? হবে না, কথা বলবে না, কথা উঠছে না। সেই জন্যে তুলসী পাতা খেয়ে নিল। মহাপ্রভু এলেন। মহাপ্রভু কতদিন এলেন? মহাপ্রভুদের তিনি যে আসছেন কতদিন এসেছিলেন? মহাপ্রভু আবির্ভাব 13 বছর 14 দিন মহাপ্রভু এসছেন। যখন ওনার আবির্ভাব হচ্ছে না তখন হচ্ছে গিয়ে জগন্নাথ মিশ্র শ্বশুর বাড়ি গিয়েছে। ওনার শ্বশুর নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষী ছিল। ওই নীলাম্বর চক্রবর্তী হচ্ছে গিয়ে গর্গাচার্য হয়ে দাপর যুগে। কলিযুগের নীলাম্বর চক্রবর্তী, দাপর যুগে যিনি হচ্ছে গর্গাচার্য, উনি কলিযুগ হচ্ছে গিয়ে নীলাম্বর চক্রবর্তী। উনি জগন্নাথ মিশ্রের শ্বশুর মহাশয়। তা উনি তখন গিয়ে বলছে যে আপনার কন্যার কোনো পুত্র সন্তান হচ্ছে না, 10 মাস 10 দিন তো হয়ে গেছে, তা বলছে এখন দেরি আছে, তুমি চলে যাও, তোমার কোনো চিন্তা নাই। ঠিক আছে, ওরকম কারো হয়? আর ভগবান যখন কৃষ্ণচন্দ্র আসছে, ভগবান কৃষ্ণচন্দ্র কতদিন এসেছিল? 8 মাসে। 8ম মাসি তে স্ত্রীয় যশোদা চ দেবকী চ শিশুবাদে সমন্তদা। 8ম মাসি তে স্ত্রী মানে 2টো স্ত্রী, ওদিকে দেবকী আর এদিকে যশোদা। কংসের কারাগারে দেবকী আর ওদিকে গোকুলে যশোদা, দুজনে একসঙ্গে কৃষ্ণকে প্রসব করেছে। তো ভগবানের জন্ম, ভগবানের কর্ম সব অলৌকিক। এটাকে তুলসী পাতা খেয়ে কারো জন্ম হবে? যেটা যুগে রাম অবতার কি করে হয়েছিল? পায়েস খেয়ে হয়েছিল। চরু মানে পায়েস খেয়ে কারো পুত্র সন্তান হবে? পুত্র একটু যজ্ঞ করলো, সিংহমণি যজ্ঞ করে সেই যজ্ঞ থেকে চরু মানে পায়েস, ওই পায়েস খেয়ে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সব আবির্ভাব। বুঝতে পেরেছ? তা ভগবানের জন্ম, ভগবানের কর্ম সব অলৌকিক। মহাপ্রভু এ সময় মহাপ্রভু আসার সময় নয়, কিন্তু বেদের গোপন আছে। কিংবা গোপন আছে, যদি দুপুরবেলা 12টার সময় যদি খুব ভুল মেঘ করে, সূর্যের আলো দেখা যাবে কি? তাহলে সূর্য নেই, সূর্য আছে তো। সে ভাব বেদের মধ্যে ভগবানের আবির্ভাবের কথা এমনভাবে গোপন করে বলা হয়েছে, ওটা প্রকাশ্যে বলা হয়নি, গোপন। সেই জন্য বলা হচ্ছে ছন্ন অবতার। যেমন মেঘ দিয়ে সূর্য ঢেকে আছে, সেই ভাব ওকে বলা হয় ছন্ন অবতার। উনি যখন দাপর যুগে
লীলা করে চলে গেলে কৃষ্ণচন্দ্র চিন্তা করছেন, তাই তো আমি লীলা করে চলে এলাম, কিন্তু প্রেম তো সবাইকে দেওয়া হলো না। প্রেমটা তো 84 কোষ বৃন্দাবনের মধ্যে ছিল, প্রেমটা বৃন্দাবনের বাইরে ছিল না। আবার উনি চিন্তা করলেন, আবার আমার যেতে হবে। বুঝতে পারছ? মেঘে ঢাকা গিয়েছে, কিন্তু ওনার আবার লাইট দিতে হবে, মেঘ সই দিতে হবে। আবার উনি এলেন, কি করলেন, একবার মোহনা ভেঙে দিলেন। যেমন বন্যাতে নদীর বাঁধ ভেঙে যায়, সেই ভাব প্রেমের বন্যাতে একেবারে সমস্ত পৃথিবী ভাইসে দিলেন। শুধু ভারতের প্রায় সব জায়গায় প্রেম থেকে কাউকে বাদ দিলেন না। যিনি এনেছেন অদ্বৈত আচার্য, যিনি ডেকে সেদে 12 বছর ধরে কেঁদে কেটে নিয়ে এলেন, তিনি আসছেন না। কি ব্যাপার? সব যুবক ছেলেরা বলছে যে দেখো, নিমাই পণ্ডিত যদি ভগবান হবে, ছেলেরা বলছে নিমাই তো পণ্ডিত ভগবান। অদ্বৈত আচার্য বলছেন কি, যদি নিমাই পণ্ডিত ভগবান হবে, এসে আমার মাথায় আমার মস্তকে পদাঘাত করুন, তাহলে আমি জানবো যে হ্যাঁ উনি ভগবান। একটা 80-90 বছরের বৃদ্ধ, তার চুল দাড়ি ভর্তি মহাভাগবত, তার মাথায় যে লাথি মারতে হবে, 16 বছর বয়স তখন মহাপ্রভু নাড়া, হ্যাঁ আমি ভগবান কি না পরীক্ষা নিচ্ছ তিনি আমাকে, ঠিক আছে। উনি গেলেন সরাসরি গিয়ে, যখন এই সাতখানে ধন্যবোধ পড়েছে, গিয়ে একদম মস্তকে পদাঘাত করলেন। নাড়া উঠো, তুমি আমাকে ডেকে খেতে আমার সিংহাসন তৈরিয়ে দিলে, আমি এলাম, আর তুমি চুপচাপ শান্তি করে বসে আছো। বলো তোমার স্থিতিতে, তোমার ডাকে আমি এসেছি। নাড়া বলেছে ওই জন্য, সিংহাসন নিয়ে আমি গেছি। অদ্বৈতের একজন নাড়া বলছে কি, তোমার থেকে প্রার্থনা কি, তুমি আমার থেকে বর প্রার্থনা করো। উনি বললেন, যদি বর দেবেন, স্ত্রী শূদ্র আদি করি, ধনী পণ্ডিত কেউ যেন বাদ না যায় তোমার প্রেমে থেকে, সবাইকে প্রেম বিলাইবা। যদি আমাকে যদি হচ্ছে গিয়ে বর দিবা, তাহলে স্ত্রী শূদ্র আদি কাউকে বাদ দিলে হবে। স্থাবর জঙ্গম থেকে শুরু করে সবাইকে প্রেম দিতে হবে। দাপর যুগে বেঁচে বেঁচে প্রেম দিয়েছে, কিন্তু এখানে বাছাবাছি চলবে না। স্ত্রী লোকেদের তখন ভাগবত করতে পারবে না, ভগবানের মন্দিরে ঢুকতে পারবে না, কত আলাদন ছিল। ব্রাহ্মণে পুজো করবে কি, এখন কিন্তু যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্ত হীনচার, কৃষ্ণ ভজন নাহি জাতি কুলা দিবি চার। এখন যে ভজন করবে সে শ্রেষ্ঠ হবে। সে ডোম হোক, কাওড়া হোক, মুচি হোক, ও জবন হোক, ও দেখার দরকার নেই। কৃষ্ণ ভজন করছে কি দেখতে হবে। তারপর তিনি বুঝলেন, যখন পাণ্ডবরা বনবাস করছে, তো সমুদ্র থেকে দেখছে কি, ছোট ছোট পাথরগুলো ঠিক ঠিক উপরে উঠছে। তা ভীম জিজ্ঞেস করছে, দাদা কি হচ্ছে, ছোট ছোট পাথরগুলো ঠিক ঠিক উপরে উঠছে কেন? তা বলছে, দেখো ছোট ছোট পাথরগুলো উপরে উঠছে কেন জানো, যে এই কলিযুগে ভগবান যখন অবতীর্ণ করবেন, তখন দেখবে যে যারা ব্রাহ্মণ, কায়স্থ, বড় বড় যারা মানে জাতের আর কি, যারা বড় বড় বর্ণের যারা, তারা মানে প্রেম পাবে না। জলের মধ্যে বড় বড় পাথরগুলো ওঠে না, মানে ওরা প্রেম পাবে না। কিন্তু কারা প্রেম পাবে? ওই সমস্ত ছোট ছোট জাতেরা, যারা মুচি, মেথর, ডোম, জবন, স্ত্রী, শূদ্র, স্থাবর, জঙ্গম, পশু পক্ষী, এরা প্রেম পাবে। তার পূর্বাভাস ওটা, ছোট ছোট পাথরগুলো ঠিক ঠিক চলবে। সেই সময় বলে দিয়েছিল দৃষ্টি। কোন সময়? বনবাসের সময় বলে দিয়েছিল। তাই হচ্ছে আজকে একজন পূজা করছে, সেটা ডোমের ছেলে, কি তখন ওরকম হবে? ও বাবা, শূদ্র যদি একটু মানে ভাগবত বা পুরাণ যদি দেখেছে, সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে গিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে, যদি শোনে বা অন্য। তাই হয়েছিল তো, সুবুদ্ধি রায়কে তো ছাড়েনি। সুবুদ্ধি রায়ের পরোয়ার পানি খেয়ে জাত নষ্ট করলো হোসেন সাহ। বুঝতে পারছো? হোসেন সাহ পত্নী হচ্ছে গিয়ে বেগম সাহেব, আর দেখছে কি, তেল মালিশ করতে দেখে পিঠে হচ্ছে এই সমস্ত ছড়ির দাগ, মুরুলি মাছের ছড়ির দাগ। তো এইগুলো এটা কেন? তা বলছে, সুবুদ্ধি রায় আমি যখন হচ্ছে গিয়ে সুবুদ্ধি রায়ের আন্ডারে কাজ করতাম, আমি ভাগ্যবালে আমি এখন নবাব হয়েছি, তখন কিন্তু আমি ওনার আন্ডারে কাজ করতাম। উনি মাস্টার ছিল,
আমার কাজে একটু ভুল হয়েছিল বলে আমার এই চাবুক মেরেছিল, সেই দাগ। তো বলে ঠিক আছে, এখন তো হচ্ছে গিয়ে সেই সুবুদ্ধিরা তোমার কর্মচারী, এখন সে প্রতিশোধ নাও। কি প্রতিশোধ? প্রাণদণ্ড। প্রাণদণ্ড আমার একদিকে আমার দুর্বেগ ছিল, আমার এখন কর্মচারী, আমি প্রাণদণ্ড কি করে নেব? তখন পণ্ডিতদের জিজ্ঞেস করলে কি করা যায়? পণ্ডিতগণ বললেন এক কাজ করুন, প্রাণদণ্ডের থেকে বেশি হয়ে যাবে যদি জাতি ভ্রষ্ট করে দেওয়া যায়। তাহলে কি করা হলো? করোয়ার পানি খাইয়ে ওনার জাতি ভ্রষ্ট করে দিল, মানে হিন্দু থেকে মুসলমান করে দিল। ব্রাহ্মণদের কাছে গেল প্রায়শ্চিত্তের জন্য, ব্রাহ্মণগণ বললে কি, তপ্ত ঘৃত পান করে তোমার দেহত্যাগ করাই একমাত্র প্রায়শ্চিত্ত। লোকটা যদি মরেই গেল তাহলে প্রায়শ্চিত্ত করে কি হবে? কি কোন এক সাধু বললো কাশিতে যাও, কাশিতে মহাপ্রভু আছে, চৈতন্য মহাপ্রভু ওখানে যাও। ওখানে উনি গেলেন, কি ব্যাপার যে প্রভু আমার এই অবস্থা? বলে আরে তোমার কোনো চিন্তা নাই, এক কৃষ্ণ নামে করে যত যত পাপ করেছে এক কৃষ্ণ নামে সব চলে যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ বলে প্রেম হবে, তুমি মরবে কেন? তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। যখন লোক ভোগে দেখবেন তখন বলে প্রায়শ্চিত্ত করে দে না রে, প্রায়শ্চিত্ত করে দে, ভোগ দে, মরে না। প্রায়শ্চিত্ত মানে কি? কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে দিল, তার 2 সপ্তাহ পরে মরে গেল। এটা আমি সত্যি কথা বলছি। আমার শ্বশুর বাড়ির পেছনে একটা দিন সাহেবী ছিল, খুব ভুগছে মরে না। তা সেই মামিটা আমি গেলাম মানে পাঠ করাতো, মামি বাড়ির সবাই মামা হয়, মামা শ্বশুর। তো আমি গিয়ে যে পাঠ করলাম, গীতা পাঠ করলাম, গীতা পাঠ টাঠ করে চলে এলাম। ওরা ফোন করছে, বলছে জামাই তুই গীতা পাঠ করে চলে গেলে আর আমার দিদি শাশুড়ি দেহ গেছে। কথা উঠছে হরে কৃষ্ণ। তা কথা হচ্ছে কি, সর্বপাপের প্রায়শ্চিত্ত কৃষ্ণ নাম। কত জন্ম ভাবিয়ে, কত জন্ম, কত কি জন্ম হয়ে তারপরে এই আছে কৃষ্ণ ভজনে লিপ্ত হয়েছে। কেউ মনে করছে হঠাৎ কৃষ্ণ নাম পেয়ে গেছে, না, এরকম হয়নি। কত জন্ম হয়েছে তার ঠিক নেই। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রণাতে পায় ভক্তিলতা বীজ। আমাদের কতবার জন্ম হয়েছে তার কোনো হিসেব নিকেশ নেই, কোনো ইয়ত্তা নেই। হঠাৎ আমরা হরিণা হয়ে গেছে না, এর আগে অনেক জন্মগ্রহণ করেছি। ওই যে কোটি কর্মীর মধ্যে একজন যোগী শ্রেষ্ঠ, কোটি যোগীর মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। কৃষ্ণ ভক্ত কোথায় বুঝতে পারছো? কৃষ্ণ নিজে মনে করছে যে ওই যে বৈদিকরা যারা ভিক্ষা করছে, ওরা মনে করছে ওই দলের লোক বুঝিয়েরা, ওই দলের লোক সব নয়, দেখতে একরকম কিন্তু আকাশ পাতাল তফাৎ। তারা ভিক্ষা করে পেঁয়াজ আর নিয়ে মাছ কিনে যাচ্ছে বাড়ি, ওদের সঙ্গে এদের তুলনা। এরা ভগবানের ভোগ দিয়ে তারপরে সেই প্রসাদ পায়, যা রন্ধন করবে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাবে, এদের সঙ্গে তুলনা। ওই আউল বাউল কর্তাবলা দরবেশ সাই এদের নিরসন করার জন্য ভক্তিনাথ ঠাকুর আবির্ভাব। আমাদের বাউলের কীর্তন আছে মধ্যে 13টা উপসম্প্রদায় আছে, দেখতে বৈষ্ণবের মতো, আসল শাক্ত কাজের বেলা। তাই মহাপ্রভু এলেন, মহাপ্রভু চলে যাওয়ার পরে, অন্তর্ধানের পরে প্রায় 350 বছর ওই সব আউল বাউল করতে পারে সাঁই ওরাই ভর্তি হয়েছিল। এখন তো অনেক কমে গিয়েছে, এখন লোক বুঝতে পেরেছে ওরা আসল বৈষ্ণব নয়। আসল বৈষ্ণব এরা যারা শুদ্ধ সদাচার করছে, মানে সদ্গুরু চরণাশ্রয় করেছে, গুরু পরম্পরায় গুরু কাছে দীক্ষা নিয়েছে, এরা থেকে শুদ্ধ বৈষ্ণব। 4টে মাত্র শুদ্ধ সম্প্রদায় আছে, শ্রী সনক ব্রহ্মরুদ্র, শ্রী সনক ব্রহ্মরুদ্র। আমাদের সম্প্রদায়ের নাম কি? আমাদের কি? হ্যাঁ, কতবার বলেছি এখানে? আমাদের সম্প্রদায়ের নাম কি? আমাদের সম্প্রদায় শ্রী সম্প্রদায়, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। ভালো শুনে রাখো, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। তুমি যে গুরু শিষ্য হয়েছ, আমি আর কথা বলছি, সেই গুরুর পরম্পরা কি আছে তুমি জানো কি? জানো না তো? তবে আমরা আমাদের গুরু পরম্পরা জানি, আমাদের যে গুরু শিষ্য আমরা হয়েছি, পরম্পরা দেওয়া আছে জানি। পরম্পরা সম্প্রদায় আমাদের ব্রহ্ম সম্প্রদায়ের গুরু সদস্য, মূল আচার্য যে মধ্যাচার্য, মূলাচার্য গোড়া দেখতে হবে। বামন গোসাই যদি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওই গোড়া। ব্রহ্ম কি? ব্রহ্ম মাধ্য, হ্যাঁ
ব্রহ্ম সম্প্রদায় মানে আমাদের সম্প্রদায়টা ব্রহ্ম থেকে মানে ভগবানের থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে নারদ, এইভাবে পরম্পরাটা এসছে। এখানে আমনায় ধারা বলে, যে গুরু ধারায় ছেদ হয়ে গেছে, আমনায় নেই, ও গুরুদেবের কাছে মন্ত্র নিলে মন্ত্রের সিদ্ধ হবে না। বললে যে মন্ত্র নিষ্ফলং মতা, ওই মন্ত্র নিলে মন্ত্রে কোনো কাজ হবে না। এই পরম্পরা আছে যে গুরু ধারার মধ্যে, সেই ধারার গুরু থেকে মন্ত্র নিতে হবে, তাহলে মন্ত্র সিদ্ধ হবে। মনসা তন্ত্র কৃপা সিদ্ধি ভগবত